বিচারের যে দাবিটা তোলা হচ্ছে এটা আমরাও চাই। এটা শিক্ষকদের যেমন দাবি, শিক্ষার্থীদেরও দাবি। যেহেতু আমাদের উপর 18 তারিখে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমাদের সাথে, আমাদের উপর অ্যাটাক করা হয়েছে, আমাদের শিক্ষকদের উপর অ্যাটাক করা হয়েছে। বুয়েটের 19 ব্যাচের ভাইয়েরা মানে অলরেডি বের হয়ে গেছে, আমাদের 19 ব্যাচের ভাইয়েরা এখনো বের হইতে পারতেছে না। বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত সবার বিচার দাবিতে শিক্ষকবৃন্দের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেওয়া হয়েছিল। সেটা চলমান আছে। এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, আশা করি 2-1 দিনের ভিতরেই একটা কিছু বলা যাবে কবে নাগাদ ক্লাস শুরু হবে। শিক্ষা কার্যক্রমে আমরা পিছিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের কুয়েটের সকল শিক্ষার্থী সবসময় শিক্ষা কার্যক্রমমুখী। আমরা প্রথম থেকে আমাদের চেষ্টা ছিল যে কিভাবে আমাদের শিক্ষা কার্যক্রম দ্রুততার সাথে চালু হয়ে যায়, এই বিষয়ে আমাদের সকল কার্যক্রম ওইভাবেই চলতেছিল। তা আমরা এখনও চাই কিভাবে আমরা দ্রুততার সহিত শিক্ষা কার্যক্রমে ব্যাক যেতে পারি। বিচারের যে দাবিটা তোলা হচ্ছে এটা আমরাও চাই। এটা শিক্ষকদের যেমন দাবি, শিক্ষার্থীদেরও দাবি। যেহেতু আমাদের উপর 18 তারিখে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমাদের সাথে, আমাদের উপর অ্যাটাক করা হয়েছে, আমাদের শিক্ষকদের উপর অ্যাটাক করা হয়েছে, অন্যায়ভাবে ক্যাম্পাসে পলিটিক্স ঢুকানোর চেষ্টা করেছে। আমরা চাই সব কিছুর একটা সুষ্ঠু বিচার হোক। এর জন্য একটা নতুন তদন্ত কমিটি তৈরি করে সেই তদন্ত কমিটির আন্ডারে সুষ্ঠু বিচার করা হোক। কিন্তু এইটা অবশ্যই শিক্ষা কার্যক্রম চালু করে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি যেন এই বিচার প্রক্রিয়াটা চলতে থাকে, কারণ বিচার প্রক্রিয়া একটা লং প্রসেস। আমরা শিক্ষকদের কাছে আবেদন জানাবো যে আমাদের যে যে ভুল ত্রুটি হয়ে গেছে, আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে যাতে খুব দ্রুততার সাথে আমাদের শিক্ষা কার্যক্রম চালু করে। আমরা দেখা যাচ্ছে অলমোস্ট 1 মাসের সেশন জটে পড়ে গেছি, যেটা আমরা দ্রুত চাচ্ছি ক্লাসটা চালু হোক। আর শিক্ষক সমিতি থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে যে সব কিছুর বিচার না হওয়া পর্যন্ত নিরপেক্ষ এবং শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবেন না। তো আমরা চেষ্টা করতেছি শিক্ষকদের সাথে আমাদের যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা মেটানোর জন্য। এখন আমরা তো চাচ্ছি তাড়াতাড়ি ক্লাস শুরু হোক, বাকিটা এখন হয়তো ভিসি স্যার দায়িত্ব নেবেন বিষয়টা। ক্লাস না হওয়াতে আমাদের প্রথমত যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে মানে আমরা একাডেমিকভাবে পিছিয়ে যাচ্ছি। যেমন বুয়েটের 19 ব্যাচের ভাইয়েরা মানে অলরেডি বের হয়ে গেছে, আমাদের 19 ব্যাচের ভাইয়েরা এখনো বের হইতে পারতেছে না। এছাড়া আমাদের যে বেচটা আছে 2022 ব্যাচ, এই 2022 ব্যাচের বুয়েটের পোলাপান আমাদের সে এক সেমিস্টার আর কি পিছাই ছিল। তো অন্যান্য ভার্সিটির ইঞ্জিনিয়ারিং ভার্সিটির পোলাপানও পিছাই ছিল। তো এখন দেখা যায় আর কি ওরা সবাই আমাদের থেকে আগাই গেছে। তো এই একাডেমিক দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। প্লাস ধরেন অনেক দিন ধরে পড়াশোনায় না থাকার কারণে আমাদের বাসাতেও তেমন পড়াশোনা হচ্ছে না, কারণ চাপ না থাকলে তো পড়াশোনা হয় না। আমাদের নবনিযুক্ত বিসি আসছেন, গতকাল কর্মকর্তা যারা আছেন বিশেষ করে বিভিন্ন দায়িত্বে সবাইকে নিয়ে বসছিলেন, তাদের সাথে আলোচনা করছেন এবং উনি একটা সমাধান বের করার চেষ্টা করতেছেন। উনি একজন বিজ্ঞ লোক, আমাদের এখানের প্রাক্তন ছাত্র। আমি আশা করতেছি ওনার এই সুদূরপ্রসারী চিন্তা এবং চেষ্টার মাধ্যমে একটা সমাধান আসবে। এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না, আশা করি 2-1 দিনের ভিতরেই একটা কিছু বলা যাবে কবে নাগাদ ক্লাস শুরু হবে। ভাইস চ্যান্সেলর মহোদয় নবনিযুক্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ হযরত আলী স্যার শিক্ষক সমিতির সাথে সকাল 10টায় সভা করেন বা আলোচনা করেন। আলোচনার মূল উদ্দেশ্য হলো যে আমাদের বিশ্ববিদ্যালয় এই পরিস্থিতি ওভারকাম করে আমরা কীভাবে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম আমরা শুরু করতে পারি। উনি ওনার অবস্থান বলেছেন, কী পদক্ষেপ উনি নিতে চাচ্ছেন সেই মেসেজটা আমাদেরকে দিয়েছেন। তো আমরা শিক্ষক সমিতির আগামীকাল সাধারণ সভা আহ্বান করব, সেখানে শিক্ষকবৃন্দ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে আর কি। গত ঘটনাগুলোর প্রেক্ষাপটে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত সবার বিচার দাবিতে শিক্ষকবৃন্দের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দেওয়া হয়েছিল। সেটা চলমান আছে এবং এটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশে ফেরার একটা অন্যতম একটা প্রক্রিয়া, যেটা নিয়ে ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে কথা হয়েছে অত্যন্ত আন্তরিক পরিবেশে।